জয়গুরু সবাইকে। তো গতকাল উত্তর চব্বিশ পরগনা জেলায় ডিপির কাজের মূল যে কার্যক্রম, তো সেই কার্যক্রমের এক অনলাইনের মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। তো সেই অনলাইন মিটিংয়ে আমরা বর্তমানে এখন যে কি ডিপির কাজ করব, তো সেটা নিয়েই আলোচ্য বিষয় ছিল। তো সেই আলোচ্য বিষয়ে অনেক যে এখন আমরা কিভাবে কাজটা করব, তো সেটাই আলোচিত হয়েছিল। তারপরে সেখানে হঠাৎ বলা হলো যে আমরা সারপ্রাইজ এক প্রার্থনার করব তো পরের দিনকার। তো তাই সেই আলোচ্য বিষয় শুনেই আমরা পরের দিন সকালবেলায় আমি আর আমার বর আমরা আমাদের কাছে যে কল্যাণী সৎসঙ্গ বিহার আছে সেই সৎসঙ্গ বিহারে আমরা প্রার্থনা করতে চলে গেলাম। নিত্য করু তুম সেব অচল ভক্তিময়ী দেব প্রভু দীনা দীনয়নাথ চারুরে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। ঠাকুরের প্রার্থনাটা দুতলাতেই হয়েছিল, আর একটু দুতলা থেকে বাইরের চারিদিকটা আর তার সাথে মন্দিরটা একটু দেখাচ্ছিলাম। তো প্রার্থনা হওয়ার পরে তারপরে এই জেঠুটার সাথে আমার বর কথা বলছিল, তারপরে আমাকে একটুখানি মন্দিরটা তো দেখাচ্ছিলাম, তার সাথে সাথে আবার আমাকে একটু বলল যে ঠাকুরের একটু ফুল তুলে দিতে। আর এই যে জবা গাছটা, আর এখানে দু তিনটে ফুলের গাছ ছিল, আর তারপরে আমাকে ফুল তুলতে যেহেতু বলা হয়েছিল, তারপরে আমি এখানে ঠাকুরের জন্য ফুল তোলা শুরু করে দিলাম। আর তার সাথে সাথে কিছু ওই যে মাটা ছিলেন তার সাথে কিছু কথা ছিল যে এই যে ফুল গাছটা, এটা লকডাউনের সময় একটা ডাল এনে লাগানো হয়েছিল। তো 3-4টে গাছ লাগানো হয়েছে মন্দিরের আশেপাশে। তা আমি এই ঠাকুরের উদ্দেশ্যেই ঠাকুরের যে মন্দিরে যে ঠাকুরের পুজো হয় সেই উদ্দেশ্যেই ফুলগুলো তুলছিলাম। আর যেহেতু এখানে খুবই লোকের মানে মানুষজনের কম যাতায়াত, আর আমরা আজকে গিয়ে শুনলাম যে বেশি মানুষজন এখানে বেশি একটা আগে আসতো, কিন্তু এখন কম মানুষজন আসা যাওয়া করছে। তো যেহেতু এখন আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে সব মন্দিরগুলোতে আমাদেরকে যাতায়াত করতে হবে, আর যেসব মন্দিরে এখনও পর্যন্ত মানুষজন কম আসছে আমাদের সবাইকে উৎসাহের সাথে সবাইকে মন্দিরে আনতে হবে। সবাই যাতে একসাথে মিলে আমরা যে আচার্যদেব তার সাথে যে অবিন দাদা আমাদের যে ডিপির কাজ দিয়েছে, এইভাবে আমরা সবাই মিলে যাতে একসাথে করতে পারি। তো অনেকক্ষণ কথা বলার পর আবারও বাইরে থেকে মন্দিরটার একটুখানি ভিউটা দেখাচ্ছিলাম। আর তো আমরা সবাই মিলে সেই আচার্যদেবের কথা মেনে চলি।